الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا صدق الله العلي العظيم শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ানে কিরামগণ, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের ২৬ নম্বর পারা ৪৮ নম্বর সূরা আল ফাতহার ১০ নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুনলাম। আমরা সূরা ফাতহার শুরু থেকে শুনে আসছিলাম যে বিশেষ একটি ঘটনাকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার বিষয়বস্তু তিনি রেখেছেন। আজকে ঠিক সেই পুরাতন বিষয়ের উপরই কথা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ায় পৌঁছালেন হিজরতের পরে ৬ষ্ঠ হিজরিতে কাবা শরীফের তওয়াফের মাধ্যমে উমরা আদায় করার জন্য। কিন্তু কাফের তারা বাধা দিল, মক্কাবাসীরা তারা বাধা দিল যে ও হাবিব, আপনাকে মক্কায় প্রবেশ করতে আমরা দেব না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, মানল না। অবশেষে আল্লাহর নবী সাহাবাদের সাথে পরামর্শ করলেন যে মক্কায় যাদের প্রভাব আছে তেমন কোন প্রতিনিধিকে আমরা যদি মক্কার মানুষদের কাছে পাঠাই আর তিনি তাদেরকে বোঝান, হয়তো ওরা বুঝবে, আমাদের অনুমতি দেবে কাবা শরীফ ওই তওয়াফ করার বা উমরা আদায় করার। প্রস্তাব এলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিছু সাহাবী তারা প্রস্তাব করলেন যে আবু বকরকে পাঠানো হোক রাদিয়াল্লাহু আনহু। কিন্তু অধিকাংশ সাহাবী তারা মত দিলেন যে না, হুজুর আবু বকরকে পাঠাবেন না, উনি অতি সরল মানুষ, খুবই নরম মানুষ, উনি মানুষকে বোঝাবেন কি মানুষ হয়তো ওনাকেই বুঝিয়ে দেবেন, আবু বকর চলবে না। দ্বিতীয় নাম এলো হুজুরের কাছে, হুজুর উমরকে দেন, খুবই বিচক্ষণ, এর আগেও আপনাকে অনেক পরামর্শ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করেছেন যে উমর যে পরামর্শ দিয়েছিল ওটাই ঠিক, ওটা মানা ভালো ছিল। সুতরাং এমন বিচক্ষণ মানুষ থাকতে অন্য কাউকে কেন দিচ্ছেন? উমরকে পাঠান। কিন্তু আবারও অনেক সাহাবী, সংখ্যায় তারা বেশি, তারা অধিকাংশ সাহাবী তারা বললেন হুজুর না, উমর খুবই রাগী মানুষ, অন্যায় বরদাস্ত করতে পারেন না, ন্যায়ের জন্য নিজেকে একেবারে বিলিয়ে দেন। ইসলামের মধ্যে আমরা দেখি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করছেন, মুসলমানরা নামাজ পড়ছেন, কিন্তু সকলে লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে দারে আরকাম হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে গিয়ে ইসলামের শিক্ষা নেওয়া হচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো বীর বাহাদুর মানুষ, সুপুরুষ, যিনি খুবই শক্তিশালী, তার বর্ণনা একটু পরেই আসবে আমাদের। সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে হজের সময় একজন মানুষ এসে বলছেন, কে গো ভাই তুমি, তোমাদের দেশে একজন মানুষ আছেন মুহাম্মদ নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সংবাদ আমাকে দিতে পারো কি? হযরত আলী বললেন, চুপ, এখানে আবু জেহেলের লোক রয়েছে, তারা তোমাকে ছাড়বে না, আমাকে তো হয়তো কিছু বলবে না, আমি মক্কার মানুষ, আমি আলী আবু তালিবের বেটা, আমি সম্ভ্রান্ত খানদানের, আমাকে ওরা কিছু বলবে না, কিন্তু তোমাকে ওরা ছাড়বে না, চুপ হয়ে যাও। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যেদিকে যাব তুমি আমাকে অনুসরণ করে ফলো করে আমার পিছনে পিছনে আসবে, পথে আমাকে আর কিছুই জিজ্ঞাসা করবে না। আলীর মতো বীর বাহাদুর তিনিও পর্যন্ত এখানে নিজেকে সম্বরণ রাখছেন যে আমার জন্য অপরের উপরে কাফেররা হামলা করে তাদের ক্ষতি না করে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই দারে আরকামে গিয়ে মুসলমান হলেন। সেই দারে আরকামে দূর থেকে সাহাবারা দেখতে পাচ্ছেন আরকাম রাদিয়াল্লাহু তাআলার ঘর পাহাড়ের একটু উঁচুতে, টিলা মতো জায়গায়। সবসময় সেখানে সাহাবারা প্রহরী পাহারা দিতেন, এখানে নবী আছেন, সাহাবারা নও মুসলমান, তারা আসছেন, নবমুসলিম, তারা হুজুরের কাছে তালিম নিচ্ছেন, কাফেররা সংবাদ পেলে হয়তো হামলা করতে পারে, উপর থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে তারা নজর রাখতেন। একজন সাহাবী হুজুরকে গিয়ে বলতেন, হুজুর মক্কার সেই দুর্ধর্ষ সে আসছে, কে? উমর আসছে, যার মনে কোনো দয়া নেই মায়া নেই, আমরা কি তাকে বাধা দেব? সাহাবারা ভয় পাচ্ছেন, কিন্তু নবীর হিফাজত, নবমুসলিমদের হিফাজত, তাদের জন্য নিজেকেও তারা কুরবান দিতে একেবারে খুবই সহজ। তারা বলতেন, হুজুর জানি উমরের সামনে তরবারি নিয়ে কেউ দাঁড়ানোর সাহস পায় না মক্কায়,
কিন্তু আপনি যদি অনুমতি দেন আপনার হেফাজতের জন্য আমরা গিয়ে দাঁড়াবো, আঘাত আসে তো আমার উপরেই আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আব্বা আম্মা আমাদের যতটা ভালোবাসেন, প্রত্যেক উম্মতিকে তিনি তার থেকে বেশি ভালোবাসতেন। এই বিপদে নবী কাউকে আগিয়ে দিতে চাইলেন না, তিনি বললেন তোমরা পিছিয়ে ওঠো, আমি যাই, আমি আগে যাব। উমরের তরবারির মোকাবেলা যদি কেউ করতে হয় আমি মুহাম্মদ আমিই করব। আল্লাহ সেই নবীকে অনেক উচ্চ আসন দান করুন। উমর নাঙ্গা তরবারি নিয়ে আসছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজায় গিয়ে দাঁড়িয়েছেন, উমর দরওয়াজা খটখট আওয়াজ দিল, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরওয়াজা খুলে দিয়ে বলছেন, উমর ভালো সংবাদ, শুভ সংবাদ তো বলো, কেমন আছো? কুশল বিনিময়, কোনো চোখ রাঙানি নয়। তার হাতে নাঙ্গা তরবারি, দুশমন, কিন্তু নবীর মুখে মুচকি হাসি। এই হলো হুজুরের অস্ত্র। ইসলাম প্রচার এর মাধ্যমেই। হুজুরের মিষ্টি ভাষী আর সেই কথা বলার একটা ভঙ্গিমা, বাচন ভঙ্গি যাকে বলা যায়, এই ভঙ্গিমা উমরের একেবারে পানি করে দিল। তার আগে উমর ওখানে কোরআনের আয়াত পড়ে এসেছিল, উমরের মনের মধ্যে একটা মানে খুব কাজ করছিল কোরআনের সম্পর্কে ভালোবাসা। আর এখানে নবীর এই যে সামনে আসা, নবী তো জানতেন না যে উমরের কি হয়েছে। তার বোন ফাতেমার কাছে তিনি কোরআন পড়ে এসেছেন, সূরা তাহা পাঠ করে এসেছেন, সবকিছু। কিন্তু সাহাবা যারা দারে আরকামে ছিলেন, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দারে আরকামে অবস্থান করছিলেন, আরকামের ঘরে, এনারা ওই সব বিষয়ে কিছুই জানতেন না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা মিষ্টি ভাষী হযরত উমরকে বাধ্য করে দিল, মানে একেবারে গলিয়ে দিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর আমি আপনার কাছে কলমা পড়তে এসেছি, আর সব ভালো, কি বলে এইটুকুনি খারাপ, এইটাই অশুভ, এইটাই খারাপ সংবাদ যে এখনো উমর কলমা পড়েনি আপনার হাতে হাত দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না। পিছনের সাহাবী যারা শুনতে পেলেন তারা নারা দিয়ে উঠলেন, আল্লাহর বলে আল্লাহু আকবার বলে ঠেলে উঠলেন তারা। সেই উমর যিনি ঈমান আনার পরে প্রথম হুজুরের কাছে প্রস্তাব দিলেন, হুজুর আমরা কি যে শপথ বাক্য নিয়েছি এটা হক না মিথ্যা, এটা সত্য না ভুল? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূর্য আলো দেয় এটা যত না সত্য, তার থেকেও বেশি সত্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য, এই শপথ। তাহলে আমরা কেন আত্মগোপন করে থাকবো? আমরা প্রকাশ্য নামাজ পড়বো সেই আল্লাহর, যে আল্লাহ এই কাবার মালিক। সঙ্গে সঙ্গে হযরত উমর হুজুরকে নিয়ে, সাহাবাদেরকে নিয়ে একেবারে দিনের আলোতে তারা চলে আসলেন কাবার। সকলে মিলে নবমুসলিমদের, বিদেশি মুসলমান যারা ছিলেন, হজের মৌসুমে যারা এসেছিলেন, তাদেরকে নিয়ে সকলেই একসাথে নামাজ আদায় করলেন। সর্বপ্রথম সেই উমর। তো সাহাবারা বললেন, হুজুর এই তো সেই উমর, অন্যায় যে বরদাস্ত করে না, যে হকের জন্য একেবারেই নিজেকে কুরবান দিতে প্রস্তুত সদা সর্বদা, উমরকে পাঠাবেন না, হয়তো ওরা কিছু অন্যায় প্রস্তাব দেবে, উমর তরবারি বার করেই বসে থাকবে। প্রস্তাব এলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, বড় দাতা মানুষ, মক্কার একেবারেই ধনী। মক্কার কোন এমন মানুষ, এমন কোন গোত্র বলতে পারবে না যে আমরা উসমানের থেকে কোনো উপকার নেইনি। উসমানের একটা প্রভাব আছে, তিনি বিচক্ষণ, সব জিনিস নিয়ে তিনি ভাবেন, বড় ব্যবসায়ী, অনেক তার কারবার, তিনি অনেক ভাবুক মানুষ, অনেক চিন্তা ভেবে চিন্তে কদম তোলেন। তিনি উসমানকে পাঠান, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে পাঠানো হলো। পাঠানোর বেশ কিছুদিন, ৩-৪ দিন হয়ে গেল, আর কোনো খবর আসে না। উসমান কেমন আছেন, কোথায় আছেন, নিরাপদে আছেন, তিনি বেঁচে আছেন কিনা, কোনো খবর নেই। একটা খবর ছড়িয়ে পড়লো উল্টো, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হয়েছে। আল্লাহ নবীর সাহাবা যারা ছিলেন তারা খুবই রেগে গেলেন, নিজেদেরকে আর সংবরণ করতে পারলেন না, যে আমরা উমরা করার জন্য এসেছি, আমাদের পশুর গলায়, আমরা তৎকালীন সময় পশুর গলা, যে সমস্ত পশুগুলোকে কুরবানির জন্য নির্দিষ্ট করা হতো, তাদের পশুর গলায় একটা চিহ্ন দেওয়া হতো, আরবিতে যাকে বলা হয় কালাদা করা। কালাদা, গলায় একটা হার, একটা চামড়ার টুকরো তারা ঝুলিয়ে দিত। উট যদি হতো তাহলে উটের যে কুঁজ আছে পিঠে, ওই কুঁজে একটা মানে একটু নিশান দিয়ে দেওয়া হতো। এই পশুগুলোকে এত সম্মান করতো আরবের মানুষেরা, মুসলমান না, মানে মুসলিম অমুসলিম সকলেই, যে এই পশুর দুধ তারা পান করতো না, প্রয়োজনও তারা এই পশুর উপরে সওয়ার হতেন না, এই পশুর পিঠে কোনো বোঝাও তারা দিতেন না। সম্মানী পশু, আল্লাহর রাস্তায় এদের উৎসর্গ করা হয়েছে, একটু পরে এদেরকে কুরবানি করা হবে, এরা অনেক সম্মানী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উট নিয়ে আসছেন, এই সমস্ত উটের উপরে 37টা উট, এই সমস্ত উটের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কালাদা দিয়ে দিয়েছেন, চিহ্ন লাগিয়ে দিয়েছেন। অন্যান্য সাহাবারাও নিয়ে এসেছেন, এত মানে পরিষ্কার ভাবে যে আমরা যুদ্ধ করতে আসিনি, উমরা করতে এসেছি। তাতেও বাধা, সেই পথেও বাধা। আবার উসমানকে পাঠালাম, যে উসমান তোমাদের এত উপকার করেছে, যে উসমানের অবদান সমস্ত আরবের গোত্রের উপরে, তাকেও তোমরা শহীদ করলে, এর প্রতিশোধ দেবো আমরা, নচেত এখান থেকে আমরা সরবো না।
সাহাবা হুজুররা বসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাবলা গাছের তলায় বসলেন, হুজুরের হাতে হাত দিয়ে তারা আবার শপথ বাক্য পাঠ করলেন। এটা কি বলা হয় বায়াত রিজওয়ান, যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন ইসলামের জন্য, একজন মুসলমানের জন্য, ইসলামের একজন প্রতিনিধির জন্য। সকলে তারা সবাই এক বাক্যে, কেউ এতে বাদ নেই, সকলেই তারা নিবেদিত প্রাণে নিজেদেরকে উৎসর্গ করার জন্য প্রস্তুত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে তালিম দিয়েছেন, আল মুসলিম, সমস্ত মুসলমান সারা পৃথিবীর কা ইখওয়ান, সবাই তারা এক ভাই। ইনিশতাকা আইনহু ইশতাকা করলো, যদি একজন মানুষ তার পা থেকে নিয়ে নখ থেকে নিয়ে মাথা পর্যন্ত, আমার একটাই শরীর, এটা আমার একটা দেহ, আমার এই দেহ যেখানেই আঘাত করুন না কেন আমার অন্তর কেঁদে ওঠে। আমার চোখে, আমার আঙ্গুলে, আমার হাতে, আমার পায়ে যেখানেই আঘাত লাগুক না কেন কেঁদে ওঠে আমার অন্তর। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কি বোঝাচ্ছেন একটা বাস্তব উদাহরণ দিয়ে? সমস্ত পৃথিবীর মুমিন একটা শরীর, একটা দেহ, কোন একজন মুমিনের আঘাত লাগলে সমস্ত দেহ যেমন যন্ত্রণায় কুঁকড়ে ওঠে, সারা পৃথিবীর মুমিন এবং মুসলমানের অন্তর কেঁপে ওঠা দরকার। দুর্ভাগ্য আজকে আমাদের কিছুই হয় না। আমরা পত্রিকায় পড়ি অমুক এই হয়ে গেছে, আমরা মুচকি হেসে আগিয়ে যাই, আমাদের মনে সামান্যতম প্রতিক্রিয়া আসে না। বহিঃপ্রকাশ, তার কোনো পদক্ষেপ, তার জন্য কোনো আরো কিছু তদবির, সবকিছু বাদ দেন, কেবল মনের মধ্যে ওই খবরটা পড়ার পরে যে আজকে 350 নিরপরাধ মানুষ যারা নিজ পয়সায় জমি কিনে ঘর করেছেন, যাদের এনআরসির খাতায় নাম রয়ে গেছে, এমন না যে তাদের এনআরসির খাতায় নাম ওঠেনি, সরকার অনেক চেষ্টা করেছে মুসলমানদের বাদ দেওয়ার জন্য, অনেকেই বাদ পড়েছেন, কিন্তু এরা সেই সৌভাগ্যবান যাদের এনআরসির খাতায়, জাতীয় নাগরিকের খাতায় তাদের নাম রয়ে গেছে, তারপরও নির্লজ্জের মতো গদ্দিশ যাদের ওই ভোট নিয়ে যে সরকার বসে আছে তারা বলছে এরা বিদেশি, এদের ঘর বাড়ি ভেঙে দাও। এতগুলো মানুষের ঘর ভেঙে দেওয়া হলো, তাদেরকে অনেককে শহীদ করে দেওয়া হলো। আমরা খবরটা পড়লাম, একেবারে বেমালুম ভুলেও গেলাম, মনের মধ্যে সামান্য কোনো রেখা, কোনো প্রতিক্রিয়া কিছুই নেই। আর সেদিন একটা উসমান, একজন উসমানের কেবল খবর এসেছে, সন্দেহ যে হয়তো উসমান মারা গিয়েছেন, হয়তো উসমানকে শহীদ করা হয়েছে, আর আজকে উসমানকে অবশ্যই শহীদ করা হয়েছে। আজকের উসমান শহীদ, এতে কোনো সন্দেহ নেই, সেদিনের উসমান শহীদ, এতে কেবল সন্দেহ। তার উপরেই তারা বায়াত নিচ্ছেন যে আমাদের শরীরে একটা বিন্দু রক্ত থাকতেও আমরা এর প্রতিবাদ করব, আমরা এর প্রতিশোধ নেব, তাছাড়া আমরা পিছুয়ে যাব না। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই বায়াতকে কি বলছেন? বায়াতে রিজওয়ান। এই বায়াতে আল্লাহ খুশি হন, সকল মুমিন তারা এক ইউনিট, একতা তাদের মধ্যে। কে সলিমুদ্দি, কে কলিমুদ্দি, কে কোন মতের, কে কোন পথের, কে নামাজ কি, কে কত দানি, কে কত গরিব, কোনো দেখার দরকার নেই। মুসলিম সে মুসলিম, আমার ভাই, আমরা সকলেই একসাথে থাকবো। এর মানে খবরদার আপনারা এটা বুঝবেন না যে আমরা এখানে অস্ত্র হাতে নিয়ে আইন হাতে তুলে নেব, এটা মোটেই উচিত না। এই সমস্ত ন্যাক্কারজনক অন্যায়ের প্রতিবাদ আমাদের প্রত্যেক মুমিনকেই করতে হবে, এটা ঈমানের দাবি, এটা আমি যে মুসলমান হওয়ার দাবি। তার মানে এই নয় আইন হাতে নিয়ে আইনের সাথে, আইনের পথে থেকে এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। ভারতবর্ষের আইন অত ঠুকনো আইন নয় যে এখানে ন্যায় বিচারের কোনো অবস্থান নেই, কোনো সুযোগ নেই। আছে, আমার দেশের আইনের উপরে আমাদের আস্থা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমার দেশের আইনের মাধ্যমে আমাদের সকলকে দিয়েছেন, সেই আইন ব্যবস্থাকে তিনি চিরচরিতভাবে টিকিয়ে রাখুন। তার মধ্যে যে অশুভ শক্তি এই ইনসাফ আইনগুলোকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই অশুভ শক্তিকেই আল্লাহ যেন ঘুরিয়ে দেন। আমরা আইনের সাথে নিয়ে অন্যায়ের বিরোধিতা করব। খবরদার ভুল বুঝবেন না যে আইন হাতে তুলে নেওয়ার অনুমতি আজকের কাঁঠালিয়া মাদ্রাসার মসজিদের মেম্বার থেকে দেওয়া হচ্ছে, মোটেই না। আমরা জমিয়তুল উলামা করি, জমিয়তুল উলামা আগা গোড়ায় আইন সাথে নিয়ে অন্যায়ের বিরোধিতা করে, দেশের আইনকে সম্মান এবং শ্রদ্ধা করে আমরা এই অন্যায়ের বিরোধিতা করব। আমি মুমিনের উপরে কোনো আঘাত এসছে আমি দেখে চুপ থাকতে পারি না। আজকের কোরআনের আয়াত সেই কথাই আমাকে শিক্ষা দিচ্ছে। অন্যরা দাবি করবেন যে তাহলে অপরের উপরে আঘাত আসলে আপনি চুপ থাকবেন, কেবল মুমিনের জন্য কাঁদবেন। আগে নিজেকে তো দেই, যে নিজেকেই দেয় না সে অপরকে কি দেবে? আমার বাচ্চার মুখেই আমি দানের একটা লজেস দিতে পারি না, আমি যদি নিয়ত করি যে আমার এলাকার সমস্ত গরিবদের আমি 1000 টাকা করে দেব, কেউ বিশ্বাস করবে? আগে নিজেকে তো দিতে শিখি, আস্তে আস্তে আমার শক্তি আল্লাহ দিলে আমি তাদের জন্য কাঁদবো। আমাদের বড়রা যারা আছেন তাদের দিল অনেক বড়, তারা সকলের জন্যই কাঁদেন। জমিয়তুল উলামার প্ল্যাটফর্ম থেকে আমরা দেখেছি হিন্দু মুসলমানের কোনো বিচার নেই। যারা অন্যায়, যাদের উপরে জুলুম হয়েছে, প্রত্যেক মজলুমের পাশে তারা তাদের সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করেছে।
তা আজকের আয়াত যেহেতু মুমিনদের বিষয়, এই জন্য আজকের কথা কেবল মুমিনদের বিষয়। যেমন ওই ধরনের বায়ান আসবে তখন ওগুলো আলোচনা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের কমসে কম এতটুকুনি তৌফিক তো দান করুন যে আমরা একেবারে জড় পদার্থের মতো, পাথরের মতো হয়ে গেছি। পাথরেরও আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম পারায় আমরা শুনে এসেছি, আল্লাহ কোরআনে বলেছেন কিছু পাথর এমন আছে তাদের থেকেও পানি পড়ে। সেটা কি আল্লাহ অস্ত্র বলে ঘোষণা করেন যে তাদের চোখ থেকে অস্ত্র মানে ঝরে, কিন্তু মানুষ এত পাষাণ্ড হয়ে গেছে এদের চোখ থেকে এক ফোঁটা পানিও পড়ে না। এই পাষাণ হৃদয় যেন আমাদের না থাকে। একজন সাহাবী, নব মুসলমান, আরবি বেদুইন মানুষ, তিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসিম ইন্তেকাল করেছেন, হুজুরের কোলে শুয়ে আছে, হুজুরের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছেন। সে বলছে, হুজুর আপনি নবী আর আপনি কাঁদেন, এ কেমন কথা? এটা তো মানায় না আপনার জন্য। আপনি নবী, আপনার ছেলে, আপনার একটা ছোট্ট ছেলে, একটা শিশু, দুধের শিশু, সে মারা গিয়েছে আর আপনার চোখ থেকে পানি পড়বে, এটা কেমন হলো? নবী যে হবে সে সুপুরুষ হবে, বীর বাহাদুর হবে, বড় দুর্ধর্ষ হবে, বড় পাষণ্ড হবে তার ভাষায়, নাউজুবিল্লাহ। আপনার চোখ থেকে পানি, এটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার চোখে পানি নেই তো আমি করব কি বলো? এটা তো আল্লাহর রহমত, এটা অন্য কিছু নয়, এটা মানবীয় পরিচয়, এটা দয়া এবং রহমত। এটা চোখ থেকে পানি পড়বে, এটাই তো স্বাভাবিক, এটা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়গুলোকে নরম করে দেন। নবীর হৃদয় যেমন নরম ছিল, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সংবাদ এলো যে তিনি শহীদ হয়েছে, কাফেররা তাকে হত্যা করে দিয়েছে অন্যায়ভাবে, সকলেই তারা বায়াত নিলেন। কিসের বায়াত? যে আমরা উসমানের প্রতিশোধ নেব, এই অন্যায়ের মোকাবেলা আমরা করব, এই অন্যায়কে আর আগে বাড়তে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বায়াতের কথা মানে জিকির করে আজকের সূরা ফাতহার 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, অবশ্যই সেই সমস্ত মহৎ হৃদয় মানুষেরা যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত নিলেন, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আল্লাহর সাথে হাত দিয়ে বায়াত করলেন। আমাদের চর্মচোখে আমরা দেখছি তারা নবীর হাতে হাত দিচ্ছেন। আল্লাহর নবীর হাতে হাত রেখে শপথ বাক্য পাঠ করা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওটা নবীর হাত নয়, ওটা যেন স্বয়ং আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে তারা বায়াত নিয়েছেন। কেন? নবী কার শপথ নিচ্ছেন? আল্লাহর নামে শপথ নিচ্ছেন, এটা তো আল্লাহরই। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, অবশ্যই সেই মহৎ হৃদয় মানুষেরা, পুণ্যাত্মারা যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত করেছেন। ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা অবশ্যই আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত করেছেন। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে নবী মুহাম্মদের হাত নয়, তাদের হাতের উপরে যেন আল্লাহর হাত, এটা রূপক অর্থে, মানে একেবারে ওই মানে যেন নেই, না নেই আমরা যে সত্যি আল্লাহর হাত এসেছিল গায়েবী ভাবে আর নবীর হাতে না, এটা রূপক অর্থে, এটা রূপক মানে দেওয়া হচ্ছে, যেন আল্লাহর নবীর হাত যেন ওটা আল্লাহরই হাত। কেন? তারা আল্লাহর নবীর উপরে তারা ঈমান, তারা আল্লাহর উপরে আস্থা, আল্লাহর উপরে তারা শপথ বাক্য পাঠ করছেন, তা আল্লাহর উপরে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাতের উপরে তাদের হাত রাখা। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, সতর্ক বাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আল্লাহর নবীর সাথে শপথ বাক্য নেওয়ার পরে যারা এই শপথ, এই অঙ্গীকার ভঙ্গ করে, তারা অঙ্গীকার ভঙ্গের কুফল নিজের জন্যই তারা পাবে, তাদের উপরেই আসবে। ফামান নাকাসা, যারা এই অঙ্গীকার ভঙ্গ করলো, ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, এই অঙ্গীকার ভঙ্গের কুফল স্বয়ং তাদের উপরেই যাবে, অন্য কারোর উপরে নয়। ফামান আওফা, আর যারা আল্লাহর নবীর সাথে অঙ্গীকার যেটা করে, সেই অঙ্গীকার যারা পূর্ণ করেন, ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما। ومن أوفى, আর যারা পূর্ণ করেন, বিমা আহাদা, সেই অঙ্গীকার যা তারা করেছেন আল্লাহর সাথে, ফাসাইউতিহি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন অতি সত্বর, অতি তাড়াতাড়ি তাদেরকে দেবেন আজরান আযীমা, মহান প্রতিদান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অঙ্গীকার পূর্ণ করবেন তাদের অল্প কিছুদিনের মধ্যেই তাদের মহান প্রতিদান দেবেন। অল্প কিছুদিনের মধ্যে মহান প্রতিদান বলতে আল্লাহ রাব্বুল আলামিন মূলত অধিকাংশ মুফাসসিরিন যেটা বলেন সেটা হলো জান্নাতের বিনিময়। আল্লাহ আখিরাতে আমাদের যারা আল্লাহর নবীর সাথে বায়াত করেছেন তাদেরকে জান্নাতে স্থান দান করবেন। জান্নাত প্রাপ্তি এটা বড় দান, আল্লাহর কাছে বড় কামিয়াবি মানুষের জন্য। কিছু মুফাসসিরিন তারা বলছেন যে না, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পার্থিব মানে জীবনে আরো কিছু নিয়ামতের দিকে ইঙ্গিত তারা করছেন। কি? খায়বারের যুদ্ধে বিজয়ী তারা হবেন। মক্কার এই জমিনে যেখানে আজকে তারা বসে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে তারা বায়াত করছেন, এই মক্কা তারা বিজয়ী হবেন, তারা জিতে নেবেন। এই দানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করছেন। যদি আমরা নেই আখিরাতের দান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুবই সত্তর অল্প কিছুদিনের মধ্যেই তাদেরকে দেব।
কোন কোন সাহাবী তাদের সম্পর্কে আমরা দেখি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বায়াতে তারা অংশগ্রহণ করেছিলেন। ওই বায়াতে সন হিজরি ৬ষ্ঠ সালে, আর তাদের ইন্তেকাল হয়েছে কত? হিজরি ৯৩-তে, কারো ১০০ হিজরির পরে। তাহলে অতি তাড়াতাড়ি তাদের তো দেওয়া হলো না। ৯৩টা যদি আমরা নেই, ৯৩ বছর বয়সে তিনি মারা যাচ্ছেন, আর ৬ নম্বর হিজরির ৬ নম্বর সালে তারা বায়াত করেছেন। আল্লাহ তাকে বলছেন তোমাকে খুব তাড়াতাড়ি প্রতিদান দান করব। তাহলে খুব তাড়াতাড়ি হলো কোথায়? ৮৭ বছর পরে গিয়ে তিনি প্রতিদান পাচ্ছেন। ৮৭ বছর পরে গিয়ে খুব তাড়াতাড়ি। রব্বুল আলামিনের এই কথা ফাসাই উতিহি, আমি খুব অল্প সময়ের, খুব সহজ। আখিরাতের বছরের হিসাবে দুনিয়ার জীবনের বছরের কোনো তুলনা চলে না। রব্বুল আলামিনের সেই আয়াত আমরা পড়ে এসেছি সূরা হামিম সিজদার মধ্যে। রব্বুল আলামিন বলেছেন আখিরাতের এক একটা দিন দুনিয়ার ১০০০ বছর। দুটো সংখ্যায় এসেছে, কোন আয়াতে এসেছে ৫০,০০০, ৫০,০০০, আর এক জায়গায় এসেছে আলফা সানা, ১০০০ বছর। পার্থিব বছরের ১০০০ বছর মিলালে আখিরাতের একদিন হবে। তাহলে সেই ১০০০-এর যদি আমরা ভাগ করতে করতে আসি, আমাদের জিন্দেগির এই ৮৭ বছর পরে যে সাহাবী আল্লাহর এই সুসংবাদ পেলেন, তিনি মারা গেলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ৯৩ বছর বয়স হিজরিতে, ৯৩ হিজরিতে তিনি মারা গেলেন। তিনি ৮৭ বছর পরে পেলেন এই দানে ওয়াদার অঙ্গীকারের প্রতিদান। আখিরাতের তুলনায় খুবই খুবই অল্প সময়ের মধ্যেই তিনি পেয়ে গেলেন। আমাদের দৃষ্টিতে হয়তো তিনি অনেক লম্বা সময় পরে পেয়েছেন। আর যদি আমরা নিয়ে নেই পার্থিব খায়বারের যুদ্ধে বিজয়ী হওয়া, সেটা তো এর পরের বছরই আল্লাহর নবী পেয়ে গিয়েছেন, সন হিজরি ৭-এ। এটা ৬-এর ঘটনা, ৭-এ। যদি মক্কা বিজয়ের কথা আমরা নিয়ে নেই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ী হয়েছিলেন, জিতে নিয়েছিলেন। তার আর এক বছর পরে হিজরি ৮ সালের রমজান মাসে, ১৭ই রমজান মক্কা বিজয় হয়ে যায়। মাত্র ২টো বছর। ইসলাম শুরু হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত ১৩ বছর, আর এদিকে ৬ বছর, ১৯ বছর মুসলমান অত্যাচারিত। আর আল্লাহর অঙ্গীকারের মাত্র ২ বছর পরেই তারা বিজয়ী হয়ে সেই মক্কার মধ্যে ইসলামের পতাকা উড্ডীন করলেন। তারা মক্কায় বিজয়ী হলো মুসলমান। যারা আমরা নামাজ পড়ে নিয়েছি, যদি আমাদের পাশে জায়গা থাকে আমরা একটু মিলে বসি, বাইরের ভাইদের আসার জায়গা দেই। আর বাইরে যারা জায়গা না পাওয়ার কারণে আছেন, তার উপরে দ্বিতীয় তলায় চলে যান, জায়গা রয়েছে, সুব্যবস্থা আছে। তো রব্বুল আলামিন বললেন যে যারা নবীর সাথে কৃত ওয়াদা অঙ্গীকার পূরণ করবেন, তার সুফল তিনিই ভোগ করবেন। আর যারা নবীর সাথে কৃত অঙ্গীকার পূরণ করবেন না, তার কুফল তিনিই ভোগ করবেন। আজকের যুগে যারা আমরা বর্তমানে এই আয়াত শুনছি, আমাদের কি কোনো অঙ্গীকার নবীর সাথে আছে? মুফাসসিরিনরা এই আয়াতের তাফসিরে গিয়ে বলছেন, একজন মানুষ যখন তিনি নির্ভেজাল ভাবে একেবারে খালিস অন্তরে আল্লাহর প্রতি ঈমানকে প্রকাশ করার জন্য, নবীর প্রতি তার ভালোবাসা এবং আস্থাকে প্রকাশ করার জন্য তিনি কালেমায়ে শাহাদাত পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবং কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেন তিনি আন্তরিকভাবে মানে আধ্যাত্মিকতার ভাবে আল্লাহর নবীর সাথে তিনি অঙ্গীকার করছেন। সেদিনের বায়াতে রিজওয়ানে যেমন সাহাবারা আল্লাহর নবীর সাথে অঙ্গীকার করছেন, আজকে আমরাও এখানে বসে এই ১৫০০ পৌনে ২০০০ বছর পরেও যে আমরা মানে আত্মিকভাবে অন্তরের দিক থেকে আমরাও যেন নবীর সাথে আমরা একটা চুক্তি করলাম, ও হাবিব আপনি যে নবী, আপনি যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এতে কোনো সন্দেহ নেই আমার। আমি আপনাকে আশ্বস্ত করছি যে আপনার সাথে আমি আর বিয়াদবি আর গাদ্দারি করব না, আপনার সাথে আমি আপনার বিরুদ্ধে আর যাব না, আপনি যেটা বলবেন সেটাই আমি শুনবো। এটাই কিন্তু বলে নবী, আমি শাহাদাত দিচ্ছি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দান করছি হে মুহাম্মদ আপনি যেমন আল্লাহর সৃষ্টি একজন বান্দা, ঠিক তদ্রূপ আপনি আমার জন্য আল্লাহর নবী। আপনি যা নিয়ে এসেছেন, যা বলেছেন সব সত্য, সবগুলোই উপরে আমার নিবেদিত প্রাণ, আমি সব আমল করব। এই আমার অঙ্গীকার। এটা আমি হয়তো এইভাবে গুছিয়ে গুছিয়ে কলমা পড়ার সময় বলিনি, কিন্তু আমার কলমা পড়ার মাধ্যমে এটা অটোমেটিক এমনি হয়ে গেছে। এটা এমনি আমি মাদ্রাসায় ভর্তি হচ্ছি, আমি কোনো স্কুল কোনো কলেজে ভর্তি হচ্ছি, সেই কলেজের A to Z যত নিয়ম আছে সবগুলোকে আমি মুখে পাঠ করি না, কিন্তু আমি যখন একটা কাগজে সই করে সেই আইন আমি স্বীকার করে নিলাম, আমি এই প্রতিষ্ঠানের সমস্ত আইন জ্ঞানত আমি এর উল্লঙ্ঘন করব না, আর আমি এর বিরুদ্ধে চারণ করব না, আমি সবগুলোই স্বীকার করে নেব, আমি সব আইন মেনে নেব। এটাই তো বললাম এক একটা করে পড়লে। ঠিক তদরূপ ঈমানের এই দুটো শপথ বাক্য যখন আমরা পড়লাম, আমরা নবীকে আমরা আশ্বস্ত করে দিলাম। ঈমান মানে বিশ্বাস, ঠিক ঈমান মানে নিরাপত্তা দেওয়া। যোগ আমার হাবিব আপনি নিরাপদ থাকুন আমার বিষয়, আমি আপনার সাথে শত্রুতা করব না।
আমান থেকে এসেছে। আমান মানে নিরাপত্তা দেওয়া। আমার নবীকে আমি নিরাপত্তা দিলাম, আশ্বস্ত করলাম যে নবী আমার বিষয়ে আপনি আর ভয় পাবেন না, আমি আপনাকে পিছন থেকে ছুরি মারবো না, আমি আপনার কোনো আইনের কোনো কথার কোনো আদেশের অমান্য করব না, সবগুলি আমি স্বীকার করে নিচ্ছি, আমি মুমিন। অথচ বাস্তব জীবনে চোখ বন্ধ করে যদি আমি দেখি আমার আজ সকাল থেকে এই পর্যন্ত আমার ওঠা বসা, আমার কথাবার্তা সত্যিই কি নবী যেভাবে বলেছেন সেইভাবে আমি পাচ্ছি? আমি কি পারি? তাহলে ঠিক এখানেও কি আমার সেই বায়াতটা আল্লাহর নবীর সাথে ভাঙছে না? আর কোরআনের আজকের এই আয়াত, যারা আল্লাহর নবীর সাথে বায়াত করে নিলেন, তারা সেই বায়াত যদি পূর্ণ করেন, এর সুফল তিনি নিজেই ভোগ করবেন, অন্য কেউ না। আর সেই বায়াত তিনি যদি অমান্য করেন, তাহলে তার কুফল তার উপরেই যাবে। আল্লাহ আমাদের নবীর প্রত্যেকটা সুন্নতকে আমল করার তৌফিক দান করুন। যে প্রতিষ্ঠানে পড়ে মানুষ হয়েছে, বাঁকড়া মাদ্রাসা, সেই প্রতিষ্ঠানের যিনি প্রাণ পুরুষ হযরত মাওলানা তাহির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তাকে দেখতাম ছোটবেলায়, বুঝতাম না, তিনি একটা ছোট্ট খাটের উপরে শুতেন, চামড়ার চারকোণে একটা বালিশ মতো, যেমন ট্যাক্সিতে ছোট ছোট সিট মতো থাকে গদি, একটা চামড়ার কভার ছিল, সেই কভারের মধ্যে খেজুর গাছের কিছু ওই পাতা পাতা মতো দেওয়া ছিল। তখন বুঝতাম না যে হুজুর কেন দেন, ভালো লাগে তাই, এমনি। ছাত্র জীবনে অত খেয়াল করে পড়া নেই। সেদিনই বুখারী শরীফের হাদিস পড়িয়েছি, কাল্লা পরশু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই ধরনের গদ্দা দেওয়া হতো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ওই গদ্দা ব্যবহার করতেন। কোন সেই গদ্দা? চামড়ার কভার, খোল, আমাদের ভাষায় খোল, বালিশের খোল, আর তার ভিতরে যেটা ঢোকানো হয়েছে কোনো তুলো, কোনো উল না, খেজুর গাছের পাতা, খেজুর গাছের ছাল। যারা নবীর সুন্নতকে ভালোবাসেন তার ওটাকেই পছন্দ করেছে, যে আমার বালিশ হবে নবীর বালিশের মতো। মাওলানা তাহের সাহেব রহমতুল্লাহ আলাইহি যেদিন মারা যাচ্ছেন, খুবই অসুস্থ, শেষ মুহূর্তে তিনি বললেন একটু পানি দাও। হাফ কাপেরও, যিনি নবী হুজুরের খেদমত করতেন মাওলানা তাহের সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে আমি হুজুরকে হাফ কাপেরও একটা, চায়ের কাপেরও একটা, হাফ কাপেরও পানি, তার থেকেও কম পানি দিয়েছি। হুজুর খুবই কষ্টের মধ্যে রয়েছেন। সাধারণত আমরা কষ্টের সময় কি করি, লীলে ঢক করে খেয়ে নিয়ে শুয়ে পড়ে, তাড়াতাড়ি শুতে পড়লে বাঁচি। হুজুর বললেন পিঠে হাত দিয়ে ঠেক দাও। মাওলানা তাহের সাহেবের পিঠে হাত দিয়ে ঠেক দিয়ে বসানো হলো। সেই হাফ কাপ পানি তিনি 3 ঢোকে পান করলেন, দোয়াও করলেন। নবীর সুন্নতের পাগলেরা, এরাই পীর। আমাদের ভাষায় পীর শব্দ আমরা হাদিস কোরআনে পাই না, ঠিকই কথা, এটা একটা আঞ্চলিক ভাষা শব্দ। এরাই আল্লাহওয়ালা, এরাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রিয় বান্দা, যাদের দেখলে আল্লাহর নবী স্মরণ আসে। ইনি এই তালিম কেন পেয়েছিলেন? এই মাওলানা তাহের সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি মদিনী চরিত বলে একটা বই লিখেছেন তার শিক্ষক সম্পর্কে। তানার যিনি উস্তাদ ছিলেন হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি, তার শিক্ষক সম্পর্কে তিনি মদিনী চরিত বলে একটা বই লিখেছেন, বেশ মোটা। সেই বইয়ের মধ্যে তিনি লিখেছেন, নবীর জমানায় আমার জন্ম হয়নি, নবীর যুগ আমি পাইনি, নবী কেমন উঠতেন, কেমন বসতেন, কেমন খেতেন, এটা আমি নিজে চোখে দেখতে পারিনি, আমার একটা আফসোস ছিল। কিন্তু জগবে থেকে আমি হযরত মাদানী সাহেবের কাছে গিয়েছি, তার বশ্যতা স্বীকার করেছি, তার শিষ্যতা গ্রহণ করেছি, তাকে চোখে চোখে দেখেছি। নবীর সুন্নত দেখার অভাব আমার সব দূর হয়ে গেছে, যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে হাতে তার সুন্নতগুলোকে আমাকে দেখাচ্ছেন। হযরত হুসাইন আহমদ মাদানী এমন ভাবে নবীর সুন্নতে আমল করতেন। কেন করবেন না? তার ওস্তাদ যিনি। এগুলো এমনি ধারাবাহিক ভাবে আসে। ইসলাম কেবল বই পড়ে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন, নবী থেকে সাহাবী, সাহাবী থেকে তাবী, এই ধারাবাহিকতা। হযরত মাওলানা তাহির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন কেন? উনি ওনার উস্তাদকে দেখেছেন। ওনার উস্তাদ কে? হযরত মাহমুদুল হাসান দেওবন্দি। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি, তিনি, তার কাছে একজন মেহমান এসেছেন সাক্ষাতের জন্য আজমির থেকে। তৎকালীন সময় গরুর গাড়িতে সওয়ার হয়ে সে আজমির থেকে তিনি ওই গাড়ি করে এসেছেন। একেবারে খুবই ক্লান্ত তিনি এসে মাহমুদুল হাসানের দরওয়াজায় আওয়াজ দিচ্ছেন, মাহমুদুল হাসান সাহেব বাড়িতে আছেন কি? নতুন, তিনি চেনেন না। স্বয়ং মাহমুদুল হাসান দরওয়াজায় দাঁড়িয়ে তিনি যখন দেখছেন যে আমাকেই জিজ্ঞাসা করছে, সাইফুল্লাহ সাহেব আছেন কি? তাহলে আমি কি ধরে নেব যিনি আমাকে চেনেন না, আমার পরিচয় ওনার কাছে নেই? তিনি বললেন হ্যাঁ আছে। আগন্তুকের অবস্থা দেখে হুজুর বুঝলেন, অনুভব করলেন বড় ক্লান্ত শ্রান্ত। বাড়িতে নিয়ে গেলেন মেহমানখানায়, হাত পা ধোয়ার পানি দিলেন, যেমন আমাদের দেশে গায়ে আগে দেওয়া হতো পিঁড়ি আর বদনা। হাত পা ধোয়ার পানি দিয়ে মেহমানকে দিয়ে পা ধোয়ালেন, দিয়ে শোয়ার জায়গা দিলেন, হালকা নাস্তার ব্যবস্থা করলেন। মেহমান বারবার তাগাদে দিচ্ছেন, বলুন এত দূর থেকে এসেছি, সেই আজমির থেকে হযরতের সাথে দেখা করার জন্য। হুজুর বাড়িতে আছেন, তাকে একটু সংবাদ দেন, আমি একটু দেখা করবো, এত কষ্ট করে এসেছি। ইনি বারবার বলছেন আছেন, দেখা হবে আপনার সাথে অবশ্যই, একটু আরাম করে নেন, আপনি বড় দূর থেকে এসেছেন। বেশ খানিক পরে তিনি দেখছেন আগন্তুক শুয়ে পড়েছেন, চোখ লেগে গেছে, তার যেন কি পা টিপে দিচ্ছেন।
তার পা টিপছেন, উঠে দেখছেন সেই ভদ্রলোক যে গেটে দাঁড়িয়েছিল। তিনি মনে করলেন বাড়ির কোনো খাদিম, কোনো চাকর হবে। তুমি আমার সাথে ইয়ার্কি করার সময় পাও না? হুজুরকে একটু খবর না দিয়ে কেন তুমি আমাকে জ্বালাতন করছো? যখন তিনি একটু শুয়ে নিয়েছেন, হযরত মাহমুদুল হাসান সাহেব দেখলেন যে একটু আরাম হয়ে গেছে, তখন তিনি তার কাছে বসলেন। আপনি যাকে খোঁজ করছেন সেই অধম আমি। বলুন কি আপনার, অনেক দূর থেকে এসেছেন, অনেক কষ্টের মধ্যে ছিলেন। আমি যদি আপনার পরিচয় দিতাম, হয়তো আপনি এই কষ্টকেই সহ্য করতেন, আপনার কষ্ট দূর হতো না। আপনার একটু সামান্য মানে আরাম দেওয়ার জন্য এই বিয়াদবি করেছি, মাফ করবেন। নবীর সুন্নত এইভাবে চিন্তা করতে হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, কেবল দুধ মা, তিনি আসছেন, নবী দূর থেকে দেখছেন, সাহাবীদের মধ্যে হুজুর বসে, হুজুর পাক বসে রয়েছেন সাহাবীদের মধ্যে। একজন মানুষের কাছে তৎকালীন আমাদের দেশে এই রীতি, এই নীতিগুলো নেই। এখনো উত্তরপ্রদেশে গেলে দেখবেন চারপাই খাট তক্তপোষ লেখা থাকে। কোনো বাচ্চা, ছোট ছেলে খাটের মাথার দিকে তারা বসতে পারে না, এটা বিয়াদবি। বাড়ির বড়রা খাটের মাথার দিকে বসবে, এদিকে বসবে, যেদিকে পা থেকে ওদিকে বসবে বাচ্চারা। ওরা বলে সিরহানি আর পাইতে, সিরহানি पर अगर बैठ गया, যদি মাথার দিকে কোনো বাচ্চা বসে তাহলে তারা বুঝে নেবে যে এই বাচ্চাকে এর বাপ মা কোনো আদব, কোনো কিছুই শেখায়নি, বড় বিয়াদব বাচ্চা। একটা রেওয়াজ আছে এক এক এলাকার। তো আরব মানুষের রেওয়াজ ছিল তাদের মাথার পাগড়ি সবথেকে উৎকৃষ্ট, সবথেকে মর্দামি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত মানবীর তিনি সর্দার, তিনি নেতা। তিনি যখন দেখছেন সেই তয়েফের একটা মহিলা যিনি কোনো এক সময় আমাকে দুধ পান করিয়েছিলেন, তার সম্মান কি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, মাথার পাগড়ি খুললেন, বিছিয়ে দিলেন, মাকে সেখানে বসালেন, হাঁটু গেড়ে মায়ের সামনে বসলেন। আজকে আমরা মায়ের বুকে ছুরি মারি। এই আদব, এই কৃষ্টি, এই কালচার, এই সুন্নাত আসে ধারাবাহিকভাবে এইভাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত বোঝাতে কি আমরা অনেক দূরে সরে গেছি। আমরা বোঝাচ্ছিলাম এইটা যে আমরাও আজকে নবীর হাতে হাত দিয়ে বায়াত নেইনি ঠিকই, আমার বায়াত নবীর হাতে নেই, কিন্তু আত্মিক ভাবে, রুহানি ভাবে আমি যখন কলমা পড়ে মুমিন এবং মুসলমান হয়েছি, আমার সাথে আমার নবীর সম্পর্ক গড়ে উঠেছে। মুসলমান নবীর সুন্নতকে আমল করতে হবে। সবাই সকলের জন্য দোয়া করি, ওগো আল্লাহ আমার কওম, আমার জাতির মধ্যে, আমার থেকে শুরু করে সকলের মধ্যে তুমি নবীর এক একটা সুন্নতকে জিন্দা করার সৎ হিম্মত তুমি দান করো। আপনারাও আমাদের জন্য, আমরাও আপনাদের জন্য দোয়া করি। রব্বুল আলামিন নবীর সুন্নত থেকে আমরা দূরে সরে গেছি, তাই আজকে জাতি আজকে এমন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। আল্লাহ আমাদের সেই সৎ হিম্মত দান করুন। এই হযরত উসমানের গনির যার কথা চলছিল, হযরত উসমানে গনি মক্কায় গিয়েছেন, তার চাচাতো ভাইয়ের কাছে উঠেছেন। কোথায় যাবেন? হিজরত করে তো মদিনায় চলে গেছেন। চাচাতো ভাইয়ের কাছে গিয়েছেন, চাচাতো ভাই বলছেন ঠিক আছে দাঁড়াও, কালকে তোমার সকালে মক্কার নেতাদের সাথে পরামর্শ করিয়ে দেব। সকালে উঠলেন হযরত উসমানে গনি, চাচাতো ভাইয়ের সাথে ওই উতবা, শাইবা, ওয়ালিদ যারা মক্কার তৎকালীন বড় নামি দামি মানুষ, তাদের কাছে যাচ্ছেন। হযরত উসমানে গনি এই পর্যন্ত পায়ের এই নেবুর গাঁট এই পর্যন্ত তিনার পায়জামা বা লুঙ্গি, চাদর যেটাই বলুন না কেন, ইজার শব্দ, পায়জামাও বলতে পারেন, লুঙ্গিও বলতে পারেন, চাদরও বলতে পারেন, তিনি এই নিসফে সাক, হাঁটু আর নেবুর গাঁট এর মাঝামাঝি পড়ে আছেন। চাচতো ভাই বলছেন উসমান তুমি মক্কার কালচার ভুলে গেছো? মক্কার মধ্যে তো সেই বড় ধনী, তার পরিচয়, ধনের পরিচয় দেওয়া হয় তার কাপড়ে, তার কাপড় মাটিতে ঘষড়িয়ে যাবে, এটা ধনের পরিচয়। আর যত কাপড় ছোট হবে বলা হবে ও গরিব মানুষ, ওর বড় কাপড় কেনার ওর ফুরসত হয়নি, অবকাশ নেই, ওর টাকা নেই, এই জন্য ছোট পড়েছে। তুমি নেতাদের কাছে যাচ্ছ, মক্কার সম্ভ্রান্ত মানুষের সাথে তুমি মিটিং করতে চলেছো, তুমি একা উসমান মুসলমানদের প্রতিনিধি হয়ে এসেছো, তাদের সম্মান দাও, একটু কাপড়টা নিচু করো, লুঙ্গিটা একটু খাটো নিচু করে দাও উসমান, চলো নবীর কাছে, মানে ওই নেতাদের কাছে। একদিন নয়, তারপর তো উঠিয়ে নেবে, ওদের বাসা থেকে বাইরে হয়ে, ওই মসজিদ থেকে বাইরে এসে উঠিয়ে নেবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, তোমার নেতার কথা ছাড়ো, তোমার নেতা যার কোনো দাম নেই, কোনো মূল্য নেই আল্লাহর কাছে, এই সমস্ত বোকা বব্বদের জন্য আল্লাহর নবীর সুন্নতকে আমি ছেড়ে দেব? আতরকু সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাযিল হুমাকা, আল হুমাকা, এই বোকা বব্বদের জন্য আমার নবীর সুন্নতকে আমি ছাড়বো? মোটেই ছাড়তে পারবো না। আজকে আমরা ছোট ছোট বাহানায় নবীর সুন্নত ত্যাগ করি। আল্লাহ আমাদের সৎ সাহস দান করুন, সুন্নত আমল